হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পুষ্টিকর মাছের রেসিপি, মলা মাছের চচ্চড়ি। সো লেটস গো টু রেসিপি। প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বাদামি রং হওয়া পর্যন্ত এভাবেই ভালো করে নেড়ে দিতে হবে। এবার আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম। এভাবে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সব মশলাগুলো ভালো করে মিক্স করে নাড়তেই থাকছি। মশলাটা ভালো করে কষানোর জন্য এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি মশলার উপর তেল উঠে এসেছে, তার মানেই মশলা কষানো হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে এবার কিছু আলু দিয়ে দিলাম। লম্বা করে আলু কেটে রেখেছিলাম, কারণ চচ্চড়িতে তো সবসময় লম্বা আলুই ইউজ করা হয়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি আলুগুলো বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে। এবার আবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এরই মাঝে আমি মলা মাছগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। এখন মলা মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আলু আর মশলার সাথে মিক্স করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা মশলা মলা মাছের গায়ে লেগে থাকে। মলা মাছের স্বাদ বাড়ানোর জন্য আমি কিছু টমেটো অ্যাড করে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি মাছগুলো রান্না হচ্ছে, মাছগুলো অর্ধেক গলে গেছে। ভালো করে সবকিছু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর মাছের ঝোলের জন্য সামান্য পানি অ্যাড করে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি খুব সুন্দর স্মেল আসছে। সাথে চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখি টকবক করে ফুটে উঠছে। আমাদের মলা মাছের চচ্চড়ি রান্না করা শেষ। দেখলেন তো কি সহজে চটপট তৈরি করে ফেললাম পুষ্টিকর মলা মাছের চচ্চড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।